242 लोग थे, 230 पैसेंजर थे और 12 क्रू मेंबर्स थे। तो वहां पे अभी सब राहत का कार्य शुरू है, जांच तो शुरू है। वरिष्ठ लेवल पे हमारी मीटिंग भी अभी यहाँ पे हुई है, उसमें हमारे सेक्रेटरी थे, डीजीसीए थे। तो एक्चुअली उसमें रीजन क्या है, कितनी कैजुअलिटीज है, और वहां पे अभी इमरजेंसी में जो बचाव राहत का कार्य चल रहा है उस पर चर्चा हुई है। अभी किसी बात पर बोलना, यानी कि कितनी कैजुअलिटी हुई, क्या हुआ, तो उस पर थोड़ा टाइम लगेगा। पहला मुझे लगता है कि प्रायोरिटी हमारी यही है कि जो वहां पे लोग फंसे हैं, जो लोग अभी वहां पे इंजर्ड है, उनको बाहर निकालना है, उनको इमरजेंसी में मदद करना है। तो इसीलिए हमारी टीम अभी जुड़ी है, हम वहां पे पहुंच रहे हैं। वहां पे हमने हेल्पलाइन नंबर शुरू किया है, वो है 07922869211। और दिल्ली के जो एयर इंडिया का उनका ऑफिस है, वहां का जो हेल्पलाइन नंबर है वो है 01169329333। সিভিল হাসপাতালের হস্টেলের উপর ভেঙে পড়ে বিমান। এটা হচ্ছে সেই হস্টেলের ভেতরের ছবি দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর পরিণতি হয়েছে। আহত 15 জন চিকিৎসক, এই হস্টেলে যারা থাকতেন 15 জন চিকিৎসক আহত হয়েছেন। বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আরেকবার বলবো, বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। একদিকে এই বিমানে 242 জন সবার ছিলেন, পাইলট, কো পাইলট, ক্রু মেম্বার এবং যাত্রী সমেত। তাদের প্রত্যেকের মৃত্যু হয়ে থাকতে পারে আশঙ্কা করা হচ্ছে। সেই সংখ্যা বাড়তে পারে, তার কারণ যে এই সিভিল হাসপাতালের যে হস্টেল বিল্ডিং এ ধাক্কা মারে, যেখানে ভেঙে পড়ে এই বিমান, সেখানকারও বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 15 জন চিকিৎসক এই হস্টেলের মধ্যে ছিলেন, যার ভেতরের ছবি দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে সিভিল হাসপাতালের হস্টেলের ভেতরের ছবি। আর এইটা বিমানের বিভিন্ন অংশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বিমানের এইটা দেখতে পাচ্ছেন সামনের দিক, যেটা একেবারে গিয়ে ধাক্কা মেরেছে এই সিভিল হসপিটালের যে হস্টেল, সেখানে প্লেনের অংশ একেবারে ছাদের এফোড় ওফোড় হয়ে গিয়েছে। পাশাপাশি দুটো ছবি, বাইরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং ভেতরের ছবি দেখতে পাচ্ছেন। বিমান, এই যে গুজরাট থেকে লন্ডনগামী যে বিমান, সেটা আছড়ে পড়ে, ভেঙে পড়ে লোকালয়ের ওপর। সিভিল হাসপাতালের যে হস্টেল, সেখানে একেবারে কার্যত ভেতরে ঢুকে যায়। এইটা হচ্ছে ভেতরের অংশের ছবি দেখতে পাচ্ছেন। এই হস্টেলে 15 জন চিকিৎসক তারা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা, ফলে মৃত্যুর সংখ্যা ব্যাপক হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে।